খেলবো, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নেটিজেনরা। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ মাঠে নামার ঘোষণা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে ফ্যাসিবাদী শক্তি। বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল বললেন মিজানুর রহমান আজহারী। বিএনপি নেতা পরিচয়ে সরকারি জমি দখল, বাড়ি নির্মাণের চেষ্টা। এবং সর্বশেষ জানাবো জুলাই আগস্টের খুনিদের বিচারের দাবিতে চট্টগ্রামের শিবিরের মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসো খেলবো, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নেটিজেনরা। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র থেকে রেহাই পাচ্ছে না দেশের মানুষ। একের পর এক কুটচালে ব্যস্ত সাবেক এই প্রধানমন্ত্রী এবার নতুন করে তার দল আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগে বাধ্য করতে এবং দমন পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি। স্বৈরাচার হাসিনার বদলের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে রাতে এই ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কেউ কেউ বলছেন আসো খেলবো, আবার কেউ বা তাদের পক্ষে নিয়েও কথা বলছেন। আল আমিন হালদার নামের একজন লিখেছেন, যারা হরতালে ডাক দিচ্ছে তারা কারা, কোথায় আছে সোনামণিরা? গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাকবিরুল হক টিপু নামের একজন লিখেছেন, আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক, আমরা এখনো মাঠে আছি, আসো খেলবো। 24 জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার দল আওয়ামী লীগ যেভাবে ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল, এরপর তারা কি করে সাহস পায় কর্মসূচি দেওয়ার? যে দলের নেত্রী চোরের মতো পালিয়ে গেছেন, তাদের মুখে কি আর দুর্নীতি অনিয়মের কথা মানায়? এমন মন্তব্য করেছেন অনেকে। আওয়ামী লীগের এই দুঃসাহসিকতার পেছনে নেটিজেনরা দায়ী করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের চুপ থাকাকে। তাদের মতে এখনো কেন গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না বর্তমান সরকার, আর অন্য রাজনৈতিক দলগুলো বা চুপ কেন আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের কর্মসূচির বিরুদ্ধে কথা বলতে? ইতিমধ্যে আওয়ামী লীগের ডাকা হরতাল কর্মসূচি প্রসঙ্গে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলটিকে উদ্দেশ্য করে বলেছেন, হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে পড়বে, এমনটা হবে না। মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে। জুলাই বিপ্লবে নিহত আহতের বিচার চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আওয়ামী লীগের এই কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। এ বিষয়ে বিএনপি কথা বললেও জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন মুখে কুল পেটেছেন। এখনো তেমন কোনো বিবৃতি পাওয়া যায়নি ফ্যাসিস্টদের কর্মসূচির বিষয়ে। তবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো নিশ্চুপ থাকলেও ছাত্র জনতা ঘরে বসে থাকবে না। নেটিজেনদের মতে আওয়ামী লীগ মাঠে নামলে আবারও 24 মতো তাদের হটিয়ে দেবে ছাত্র জনতা। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ মাঠে নামার ঘোষণা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে ফ্যাসিবাদী শক্তি। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা দোসরা পুনর্বাসিত হতে নানাবিধ ষড়যন্ত্র চালাচ্ছে, এমনকি অবিরত গুজব ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ফেব্রুয়ারিতে ফ্যাসিবাদী শক্তি মাঠে কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়ে জাতিকে বিভ্রান্ত করারও অপচেষ্টা চালাচ্ছে। এমত অবস্থা অন্তর্বর্তী সরকারকে গণমানুষের জানমাল রক্ষায় কঠোর অবস্থান নিতে হবে। নেতৃবৃন্দ সাধারণ মানুষের দুর্দশার বিষয়টি বিবেচনায় এনে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আরো বলেছে, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের দৈনন্দিন জীবনকে সহনীয় পর্যায়ে আনতে সরকারকে সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতা দেখাতে হবে। বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল বললেন মিজানুর রহমান আজহারী। বিডিআর সাবেক সদস্যদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। 5 দিন ব্যাপী এই মাহফিল আয়োজন করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। পঞ্চম দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। মিজানুর রহমান আজহারী বলেন, বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। তাদের কেউ 6 মাসের মেয়েকে রেখে জেলে গিয়েছিলেন। বের হয়ে দেখেন এই মেয়ে বর্তমানে 17 বছর বয়সী হয়ে গেছে। এই মেয়ের শৈশব তার বাবা দেখেনি, কৈশোর দেখেনি এবং তারুণ্য দেখেনি। বর্তমানে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। তিনি বলেন, আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না, প্রতিহিংসার রাজনীতি চাই না, একদল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা আর দেখতে চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই এবং মানবিক বাংলাদেশ চাই। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আজহারী বলেন, উন্নয়নের নামে 3.25 লাখ কোটি টাকা নিয়ে চুরি করেছে। ইসলাম শরিয়া মোতাবেক চুরির শাস্তি হচ্ছে প্রকাশ্যে হাত কেটে দেওয়া। তাদের হাত কেটে দেওয়া উচিত। 29 বছর আগে থেকে প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আসছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। 5 দিন ব্যাপী এই আয়োজনে উপস্থিত থাকতেন প্রয়াত ইসলামী চিন্তাবিদ দেলোয়ার হোসেন সাইদি। তার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হতো পুরো প্যারেড ময়দান। বাধা কাটিয়ে 18 বছর পর সাইদির স্মৃতি বিজড়িত সেই মাঠে শুরু হয় ঐতিহাসিক সেই তাফসির মাহফিল। গত সোমবার দিবাগত রাতে এই বছরের তাফসির মাহফিল শুরু হয়। প্রথম দিনে প্রধান আলোচনায় সে পেশ করেছিলেন
মাওলানা আব্দুল্লাহ আল আমিন। আজহারি বয়ান শুনতে শুক্রবার সকাল থেকে প্যারেড ময়দানের দিকে জনতার ঢল নামে। এদিন প্যারেড ময়দান এলাকায় জুমার নামাজে বিপুল পরিমাণ মুসল্লি অংশগ্রহণ করেন। আসরের আগে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মাগরিবের পর প্যারেড ময়দানে আর তিল ধারণের ঠাঁই ছিল না। এরপর লোকজন প্যারেড ময়দান সংলগ্ন চকবাজার, তেলিপট্টি মোড় থেকে এক্সচেঞ্জ রোড, আলিখা মোড় থেকে গনি বেকারির মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়। বিএনপি নেতা পরিচয়ে সরকারি জমি দখল, বাড়ি নির্মাণের চেষ্টা। গাজীপুরের পুবাইলে আফজাল হোসেনের বিরুদ্ধে বিএনপি নেতা পরিচয়ে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। দখল কাজে বাড়ি নির্মাণ করতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার শনিবারকে বেছে নেন তিনি নিজেকে কার্ডধারী সাংবাদিক পরিচয় দেন বলে জানা গেছে। স্থানীয় পূর্বাইল সহকারী ভূমি অফিস কর্মকর্তা আরিফুল্লাহ জানান, দুবার বাধা দিলেও বিএনপি দোহাই দিয়ে উনি জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বিঘ্নে দখল চালাতে উনি শনিবারকে বেছে নেন। অন্যদিকে ৫০০ জমিতে ১৪৫ ধারা জারি করলেও বারবার দখল চেষ্টা চালিয়ে পুবাইল থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন এই নামধারী বিএনপি নেতা। তিনি নিজেকে কার্ডধারী সাংবাদিক পরিচয় দেন। পাশের বাড়ির বিধবা নাজমা জানান, আমার ঘরের জানালা বন্ধ করে বাড়ি নির্মাণ করছে আফজাল। পুবাইল থানায় অভিযোগ করেছি, আজকে ৯৯৯ কল করেও আমার জানালা রক্ষা করতে পারিনি। আমি এর বিচার চাই। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৫ই আগস্ট পট পরিবর্তনের পর গাজীপুর মহানগরে ৪১ নম্বর ওয়ার্ডের পুবাইল বাজারের পাশে পুবাইল মৌজায় RS ১ নম্বর খতিয়ানের ৮৬৩ দাগের ১৬ শতক জমির ৫% দখল করে বাড়ি নির্মাণ করেছেন তিনি। এছাড়া পাশের বাড়ির মোহাম্মদ আক্তার হোসেনের কেনা মালিকানা RS ৮৬৪ ও ৮৬৫ আগে ৩.৫% জমির মধ্যে দখল করে বাড়ি নির্মাণ করেছেন। আবারও দখলের চেষ্টা চালান। আদালত তার আবেদন অনুমোদন দেন। শুক্রবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বিএনপির নামধারী নেতা আফজাল দ্বিতীয়বারের মতো খাস জমি দখল করে বাড়ি নির্মাণের মহাযজ্ঞ চালান। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আফজাল হোসেন জানান, কালকে কলের বাজার বিএনপির মিটিং আছে, আপনার দাওয়াত। জমির বিষয়ে সাক্ষাতে কথা বলবো। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, বিএনপির নাম করে খাস জমিতে বাড়ি নির্মাণ করলে সেই দায় বিএনপি নেবে না। এর আগেও পুবাইল উচ্চ বিদ্যালয় মাঠে মেলা বসিয়ে ৮ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার মহিউদ্দিন খান এলিস জানান, সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে বলে দিচ্ছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। জুলাই আগস্টের খুনিদের বিচারের দাবিতে চট্টগ্রামের শিবিরে মিছিল। জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর শিবির। শুক্রবার জুমার নামাজ শেষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তাহিদুল হক মিজবাহর নেতৃত্বে মিছিলটি নিউ মার্কেট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে তাহিদুল হক মিজবাহ বলেন, ১৯৭২ সাল থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে পরিমাণ গণহত্যা চালিয়ে এক দলীয় শাসন কায়েমের চেষ্টা করেছে, তাদের এদেশে আর রাজনীতি করার নৈতিক অধিকার নেই। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির বলেন, গণহত্যাকারী হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার নিশ্চিত করতে না পারলে ছাত্র জনতা ঘরে বসে থাকবে না, তারা জুলাই আগস্টের মতো রাজপথে ঝাঁপিয়ে পড়বে। মহানগর উত্তর ছাত্র শিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, ছাত্রলীগ যে গণহত্যা চালিয়েছে তার জন্য জাতির কাছে ক্ষমা এবং বিচারের মুখোমুখি হওয়া ছাড়া তারা এদেশে আর কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা